উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিরোধ। আহারে কি কন? শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রিপরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। গাইস, এই কোটা আন্দোলন আজকে এসে দাঁড়িয়েছে সরকারের পতনের দিকে। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। যে আন্দোলনটি ছিল শুধুমাত্র একটি কোটার সংস্কারের আন্দোলন, আজকে সমন্বয়করা যে বার্তা দিল সরকারকে, প্রথমে সারা দেশের মানুষকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এই সমন্বয়ক। জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান জানাই। এবং আরো বলেন সরকারের সময় শেষ হয়েছে, তাই গণভবনের দরজা খোলা রেখেছে। যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। আরো বলেন বর্তমানে যারা ক্ষমতায় আছেন পদত্যাগের পাশাপাশি বিচারের কাঠগড়ে দাঁড়াতে হবে। পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সকিউজ দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটা কোনো কথা? এবং যে সকল ছাত্রছাত্রী এবং নিরাপরাধ মানুষ জেলে আছে তাদের সবাইকে মুক্ত করে আনবে। প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো। গুড, ভেরি গুড। প্রয়োজনে জেলের তালা ভেঙে তাদেরকে মুক্ত করে আনবে। এই সমন্বয়ক আরো বলেন আলোচনা করে বাংলাদেশে জাতীয় প্রথা ফিরিয়ে আনার আহ্বান। রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। নেট এবং কারফিউ দিলে তা প্রত্যাখ্যান। যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা আজকে থেকেই বলে দিলাম আমরা তা প্রত্যাখ্যান করব। ছাত্রদের দাবি শোনার মতো কেউ নাই। ছাত্র সমাজের সঠিক দাবি আদায় করতে হবে এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের পাশে থাকার এবং ছাত্রদের মিছিলে আসার আহ্বান জানান। কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান। আপনাদেরকে আমাদের মিছিলে আসার আহ্বান জানাচ্ছি। পরিশেষে গণভবন ঘেরাও করে সরকারের পদত্যাগ করাবেন। আমরা প্রয়োজনে গণভবন ঘেরাও করে গাইস, আজকে ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে শেয়ার করে পাশে থাকেন। জয় হোক ছাত্র সমাজ, জয় হোক নতুন বাংলাদেশের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।